তাহলে 3 তালাক পতিত হয় না। কয় তালাক হয়? 1 তালাক। কেন? তার দলিল হলো যে 3 তালাক একসাথে দিলে নবীজি এটাকে তালাকে বেদাত বলেছেন। বেদাত তালাক যখন, তাহলে এটা বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হলে এটা শরীয়ত অনুমোদন দিবে না। বিদায় এই সুযোগে উনি ফতোয়া দিয়ে দেন যে একসাথে 3 তালাক দিলে বউ 3 তালাক ওয়ালা হয় না, বরং সংসার থাকে। কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা 4 মাযহাবের অনুসারী, এর মধ্যে হানফি মাযহাব আমরা যারা বিশ্বাস করি, আমরা মানি হানফি মাযহাব, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব আমরা যারা স্বীকার করি, আমরা বিশ্বাস করি, আমরা পালন করি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব। আমাদের মাযহাব হলো একসাথে যদি কোনো পুরুষ তার বিবিকে 3 তালাক দিয়ে দেয়, তাহলে 3 তালাক পতিত হয়ে যায়, 3 তালাক সংগঠিত হয়ে যায়, বিনে এই সংসার থাকে না। তাহলে এবার প্রশ্ন হলো যে 3 তালাক দিলে যে নবীজি তালাকে বেদাত বলেছেন, এটার জবাব কি? তখন আমাদের পক্ষ থেকে জবাব দেওয়া হয় 3 তালাক সংগঠিত হয়ে যাবে, তালাকে বেদাত। 3 তালাক একসাথে দেওয়ার প্রক্রিয়াটাকে তালাকে বেদাত বলা হয়েছে। 3 তালাক সংগঠিত হওয়ার ক্ষেত্রে এটাকে তালাকে বেদাত বলা হয়। পদ্ধতিটা হইল বেদাত। তোমাকে একসাথে তালাক দিবা, এটা হইল পদ্ধতি বেদাত। কিন্তু যদি কেউ বলে দেয় তাহলে সংগঠিত হয়, তালাক পতিত হয়ে যায়। কারণ 3টা বস্তু এমন আছে, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন। 3টা বস্তু এমন আছে যেগুলা ঢং তামসা করে যদি কেউ বলে যে এটাও সত্য প্রমাণিত হয়ে যায়। আমাদের ভাষায় বলে ঢং করলেও কাজ, আর কাজে বললেই কাজ। এই 3টার মধ্যে একটা হলো তালাক। আপনি বড় মায়া ভরে আপনার বউকে বলতেছেন, আসলে তোমার বড় ভালো লাগে, তোমার বউ মায়া লাগে, অমুকে তার বউরে বলে তালাক দিছে, তোমার আমি 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম। এখন আরেকজনে শুনে আমি কি করছো, তোমার বউরে তো পাগলামি দেয়, আমি আমার বউরে জম করি। এটা আমার বউর পার্সোনাল ব্যাপার। আমরা এরপর আরেকজনকে ঘুরতে পারি এই বিষয়টা হইয়া, তুমি আমার হাত থেকে না লই গেলে বলে আপনার তালাক হয়ে গেছে। খবরটা ও ভাই, 3টা বস্তু এমন আছে রং করলেও কাজ হয়ে যায়, কাজ বললে তো এমনি কাজ হয়। এর মধ্যে একটা হলো তালাকের ঘটনা। বিদায় একসাথে 3 তালাক দিয়ে দিলে তালাক পতিত হয়ে যায়। আর প্রক্রিয়াটা হলো এটা বেদাত। কিন্তু প্রক্রিয়া বেদাত হলে খান্ত হয়ে গেছে। এখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে আমি বলছিলাম আমার জীবনের ঘটনা, তখন এমন হুজুরের কাছে পাঠানো হলো যে হুজুরের আদর্শ হলো যাদেরকে আমরা লা মাযহাবী বলি, যারা মাযহাব মানে না, যারা ইমামে আযম আবু হানিফাকে মানে না, যারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে মানে না, যারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানে না, যারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মানে না, তারা মানে কি? তারা মানে কুরআন আর সুন্নাহ মানে, কুরআন আর সহিহ হাদিস মানে। তারা সব হাদিস মানে না, তারা বুখারী মানে, তারা বুখারী সহিহ হাদিস মানে। আরে ভাই, তুমি বুখারী হাদিস মানো, আরে বুখারী শব্দটি তুমি উচ্চারণ করতে পারো না, আবার সহিহ হাদিস মানো। যারা এরকম আদর্শ লালন করে, ওই আদর্শ লালনকারী এই আলিমের কাছে সে চলে যাওয়ার পরে এবার ফতোয়া দিয়ে দিল যে 3 তালাক হয় নাই, 1 তালাক হয়েছে, সংসার ঠিক আছে। আমার চোখের, এটা কোনো কল্পনা স্বপ্ন নয়, ইতিহাস, এটা আমার চোখের। এই যে দামা সফাটা হয়েছে কার সাথে বলেন না, তোমার বলে বলেন, আল্লাহর বিধানের সাথে। আমার আল্লাহ কি জানেন না? এবার আমার আল্লাহ ধরাটা যদি সুযোগ দেয়, কিন্তু সার দেয়। এবার আমার আল্লাহ যখন ধরে, তখন এই ধরাটা দুনিয়ার কোন শক্তি জুটাইতে পারে না।
16.5 বছর আল্লাহ সাথ দিয়েছেন। কথা বলেন ঠিক না? যখন ধরছেন তখন আমার আল্লাহ ধরা কেমন আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন আল্লাহ ধরাটা বড় কঠিন। কেমন ধরছেন? 45 মিনিট সময় মনে আছে? ঐতিহাসিক 45 মিনিট। বলে একটু খাবার গুছাই, সময় নাই। বলে ব্যাগটা গুছাই, সময় নাই। বলে পাঁচ রান্না হয়ে গেছে, একটু খাই যায়। বলে কি না আমার সময় নাই। বলে আমার জনগণ 18 কোটি মানুষের সাথে এতদিন আমার ভালোবাসা ছিল, তারা তাদের আপন মানুষটা আমি ছিলাম, একটু তারা সালাম আলকি দিয়ে যায়। বলে কি না এই সুযোগ আপনার নাই। বলেছে আমার কি আছে? বলে আপনি বলছিলেন 41 সাল পর্যন্ত, প্রতি সালে 1 মিনিট, প্রতি সালে 1 মিনিট, আর আবেদন করছেন বিদায় 4 মিনিট বোনাস, মোট কত মিনিট? 45। 45-এর মাঝে 4 পরে সংখ্যা কি আছে? 4 আর কত? 4 ডাইনে কত? 45। 4 আর ডাইনে কোনটা? তো বলেন না 4 ডাইনে কোনটা? 5। এই ঐতিহাসিক 5। এই ভাষে ভাষে মেয়ে আছে। আগস্টের ভাষ, 1975-এর ভাষ। কথা বলেন ঠিক না? শুধু ভাষে ভাষে নেই। তাহলে আমার আল্লাহ যখন ধরে তখন ছাড়, কঠিন। তখন এই পরিবারের ঘটল কি? এই পরিবারের মধ্যে একটা মেয়ে উপযুক্ত হয়েছে। উপযুক্ত হওয়ার পরে একটা মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় তখন এই মেয়েটার খবরাখবর নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী দায়িত্ব হলো তার মা। কথা বলেন ঠিক না? আবার মেয়ে কিভাবে চলাফেরা করে, কেমনে হাঁটে, কোন সময় কি করতেছে না করতেছে, এটা কি বাবা খবর রাখবে? এবার রমজান শরীফ আসছে। রমজান শরীফ আমার আসার পরে স্বাভাবিক অবিবাহিত মেয়ে তার মাসিক ঋতুস্রাব তো আসবে, কিন্তু ঋতুস্রাব আসে না। তাহলে মা জিজ্ঞাসা করার দরকার ছিল না, এই তুই 30টা রোজা কেন রাখিস? তুই তো 30টা রোজা রাখার কথা না, তুই তো অন্য ধরনকে 20-22টা রোজা রাখবি, তুই 30টা কেমনে রাখিস? সমস্যা নেই। কিন্তু এই কথাটা মা তার জবান দিয়ে বলবে, এই সব কিছু ব্লক করে দিয়েছেন আল্লাহ। কারণ তোমরা কি পর্যন্ত ফেলে দিচ্ছ। চলো এবার মেয়েটার বিবাহের প্রস্তাব আসে। দুষ্টা কিন্তু মেয়ের না, দুষ্টা হইল না। এবার আল্লাহ করছে পুরা পরিবার। মেয়েটার বিবাহের প্রস্তাব আসলো। আসার পরে এবার একজন মহিলা ওই মেয়েটাকে সাজানো গুছানো দিয়েছে, সাজাইবে গুছাইবে। তখন ওই মহিলাটার কাছে ধরা পড়লো এই মেয়ের শারীরিক পরিবর্তন। মহিলাটা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? আজকে মেয়েকে কন্যা দেখার জন্য, পাত্রী দেখার জন্য আসলো মানুষ, আর মেয়েটার দিকে শরীরের পরিবর্তন বিশেষ। দৌড় দিয়ে তার মার কাছে কে বললো, এই ব্যাপার কি? কি হয়েছে? মেয়ে তো 12টা বাজে গেছে। কি 12টা? বলি এই করলো। এই পরিস্থিতির মধ্যে এমন একটা বেইজ্জতির জিন্দেগি শুরু হলো। ধাপে ধাপে আমার আল্লাহ ধরলেন। এই ধরার পিছনে কারণ আল্লাহর সাথে তুমি খেলা করেছ। মাঝে মধ্যে আমাদের দেশে বলে না খেলা হবে, খেলা হবে, বলেন না, এটাকে আমরা ভুলে গেছি। এখন প্লেয়ার গেল হই, রেফারি হই, ডিফেন্সওয়ালা হই, কোথা? আরে তুমি কার সাথে খেলতে চাও? তুমি কার সাথে খেলতে চাও? কুরআন ওয়ালার সাথে খেলতে চাও? না, ইতিহাস প্রমাণ যারা এই কুরআন ওয়ালার সাথে খেলার জন্য হাত লম্বা করেছে, জবান লম্বা করেছে, তাদের হাত জবান আল্লাহ তারা পুড়িয়ে দিয়েছে। যার প্রমাণ নমরুদের ইতিহাস দেখো, ফিরাউনের ইতিহাস দেখো,
আবু জেহেলের ইতিহাস দেখো, কোথায় আবু জেহেল? আবু বকর সিদ্দিক মক্কার জমিনে জন্ম হলেন, আবু জেহেলের জন্ম হলো। আবু জেহেলের নামে একটা বাচ্চার নাম রাখছে আজ পর্যন্ত কেউ বলেন না, একটু যদি মহব্বতে বলে নাম রাখছে না। আরে সন্তানের নাম রাখা তো দূরের কথা, একটা বাথরুম টয়লেটেরও নাম রাখে না। কিন্তু ওই সময়কার আবু বকর, বলেন কত মানুষের নাম আবু বকর, কত দোকানের নাম আবু বকর, কত রৌডের নাম আবু বকর। আজ ১৫০০ বছর চলতেছে, আবু বকর সিদ্দিকের নাম উচ্চারণ করলে রাদিয়াল্লাহু আনহু উচ্চারণ করতেন। তাহলে বলছিলাম যে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর বানাইছেন আমাদের। তো স্বামী তার দারাবহরের আব্দুল্লাহ তার বউকে তালাক দিল যে আকাশের পূর্ণিমার চাঁদেরকে যদি তুই সুন্দর না হস না তালাক। ঘটনা তো লম্বা করে দিচ্ছে, ঘটনা তো লম্বা করে দিচ্ছে, খাবুর বাইরে এখন তো হইলে কি ঘটনা ঘটাই গেল। এখন বুঝা যায় গানোর গান করানোর আদা কথা বলেন ঠিক না। এখন মহব্বত বাড়ে গেছে, ওই যে শয়তান আইয়া রোগের এসে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করিয়া এসকার মহব্বতের জোয়ানকে আবার সজাগ করতেছে। তখন তো পেরেছে কেমনে বৌরা তো বাইরে সে দ্বারা ঘর থেকে গোলাপ গঞ্জ সমুদ্র রাস্তা দিয়ে হয়েছে কিছু পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবিওয়ালা। তো আপনারা তো আসলে গোলাপগঞ্জ একটা মুদির দোকানে গেলে পেঁয়াজ ভালো কোনটা খারাপ কোনটা, লবণ ভালো কোনটা খারাপ কোনটা, এটা চিন্তা করতে। কিন্তু আলিমুল আমার সিনার ক্ষেত্রে আপনারা এত ভুল করে পাঞ্জাবি দেখলেই মনে হয় বিদায় তার থেকে আপনি স্বার্থ উদ্ধার করার ষড়যন্ত্র শুরু করেন। এখন আপনি দেখছেন রাস্তার হুজুরের হুজুর কি হয়েছে আমার, আমি বড় মুসিবতের মধ্যে একটা সমাধান এত পেরেশানির মধ্যে কি হয়েছে বলে আমি তো এই আমার বউ বলছি, আমার বউ রয়েছে এখন কি হুজুর গভীর জলের মানুষ, গভীর জ্ঞান উপরে উপরে মাঝে দিচ্ছে বুঝছেন। আপনি কিটা মনে করেন বউ আর রয়েছেন, আপনার বউ পূর্ণিমার চাদর থেকে সুন্দর, তো এর অর্থই তোমার সংসার। এবার চিন্তা করলো আরবীয় জন্য দিকে এখন সারা ধারা বহর সব আলী মহল মাথায় ইয়া ছাড়া যে সংসার আর আরেক হুজুরে হইয়া হইয়া ভাই এক কাজ করো, তুমি তারপর আটলে তুমি একটু কষ্ট করি ঢাকা দক্ষিণ মাঠে সেটা এখানে ফতোয়া বিভাগ আছে, ইফতার বিভাগ আছে, বড় মুফতি সাহেব আছেন, উনার হাসিকে বলেন উনি ওই সময়কার বড় মুফতি হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ।